আগ্রাসনের শিকার হচ্ছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা দেখেছি হাজার হাজার বছর থেকে চলে আসা ভারতের ঐতিহ্য বাবরি মসজিদকে ওরা ভেঙে সেই জায়গায় কয়েকদিন পূর্বে সেখানে রাম মন্দির তৈরি করেছে। মুসলমান পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার একমত, একবার যেই জমিনে আল্লাহর ঘর হয়, একবার যেই জমিনে আল্লাহর ঘর হয়ে ইবাদত শুরু হয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা মসজিদের হুকুমেই বহাল থাকবে। ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে পারে, হাজারো রাম মন্দির তৈরি করলেও কিয়ামত পর্যন্ত ওই জায়গা মসজিদ থাকবে, যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা রাম মন্দিরের প্রত্যেকটি ইট খুলে খুলে আবার মসজিদের গৌরব ফিরিয়ে না আনবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের কলিজার আগুন নিভে যাবে না। মুসলমানের কলিজার আগুন ওরা নেভাতে পারবে না। দুঃখের সাথে বলতে হয় মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি 2 দিন পূর্বে ভারতের জ্ঞানবাপী মসজিদ, সেই জায়গায় ভারতের কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে সেই জায়গার নিচতলার বেসমেন্টে সেখানে পূজা হবে আর উপরতলায় নামাজ হবে। আমি তো মনে করি এর চেয়ে লজ্জাস্কর দৃশ্য দেখার আগে পৃথিবী থেকে মুসলমানদেরকে মরে যাওয়া অনেক উত্তম। তা না হলে এটা হতে পারে না, যেই জায়গায় আল্লাহর তাওহীদের আল্লাহর জন্য সিজদা হবে সেই জায়গায় বেসমেন্টে মূর্তি পূজা হবে। ওরা রায় দিয়েছে, ওদের কোনো ডকুমেন্টস নেই, সেখানে তারা খনন করে সেখানে নাকি শিবলিঙ্গের অস্তিত্ব পেয়েছে। মুসলমানরা দাবি করেছে ওটা শিবলিঙ্গ নয়, ওটা হলো ওযু করার একটা ফোয়ারা। অথচ তাদের এভিডেন্স নেই, দলিল নেই, তারপরেও মসজিদকে ভেঙে তারা সেই জায়গায় মন্দির করবে। কেন করবে? মাইট ইজ রাইটের সমাজ, জোর যার মূল্য তার। শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র, ভারতবর্ষ শাসন করেছে। যদি মুসলমানরা মাইট ইজ রাইটের এই নীতি ফলো করত, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু ঔষধ খেতেও খুঁজে পাওয়া যেত না। কিন্তু মুসলমান এই নীতি ফলো করে না। আমরা দেখেছি আসামে শত শত দ্বীনি প্রতিষ্ঠান তারা ভেঙে চুরমার করে দিয়েছে, এমনকি মাদারেস দারুল উলুম দেওবন্দকেও তারা ব্ল্যাক লিস্টেড করেছে, কালো তালিকাভুক্ত করেছে। সুতরাং মুসলমান, আমরা দেখতে পাচ্ছি ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় আগ্রাসন হলো ওই পৌত্তলিকতা কেন্দ্রিক আগ্রাসন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা দেখে থাকবেন 2024 সালের যেই বইগুলো আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে, প্রথমে সাতক্ষীরায় ধর্ম বইতে সেখানে মূর্তির দুর্গার ছবি এসেছে, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছ। এরপরে আবার আমরা দেখতে পেলাম 2 দিন পূর্বে সময় টিভি নিউজ করেছে কিশোরগঞ্জে সেই জায়গায় ধর্মের শিক্ষার বইতে আমরা দেখতে পেয়েছি সেখানে মূর্তির ছবি দেওয়া হয়েছে। ও মুসলমান, বারবার ভুল করে আমাদের ইসলাম শিক্ষার মধ্যে ওদের মূর্তি ঢুকে আমরা তো কখনো দেখতে পাই না। হিন্দুদের শিক্ষা, হিন্দুদের ধর্ম শিক্ষার মধ্যে মিনার মসজিদের ছবি যায়, তাহলে বুঝতে হবে এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা হলো ইচ্ছাকৃত ষড়যন্ত্র। মোহতারাম হাজিরিন, এজন্য আমি টকশোতে বলেছিলাম, যুবক ভাইয়েরা অনেকে দেখেছ, এনসিটিভির বই নিয়ে যখন টকশো হলো, আমি যখন প্রশ্ন করলাম মিস্টেক কাকে বলে, ভুল কাকে বলে, প্রিন্ট জনিত ভুল কাকে বলে, হতে পারে কোনো একটা বইয়ের বানান ভুল হতে পারে, শব্দ ভুল হতে পারে, কিন্তু
একটা কভার পেজে বিশাল বড় দুর্গার ছবি দেওয়া, দুর্গার আকৃতি দেওয়া, এটা কোনোদিন ভুল হতে পারে না। আমি যখন প্রশ্ন করলাম, আমার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি পাঠ্যপুস্তকে 92% মুসলমানের রক্ত পানি করা ট্যাক্সের পয়সা দিয়ে যে এনসিটিভির বই তৈরি করা হয়েছে, সেই বইতে দুর্গার ছবি দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নষ্ট করা হলো। বাংলাদেশের মুসলমান তথা কথিত এনসিবি টিভির দায়িত্বশীলদের কাছে জবাব জানতে চায়। আমরা জবাব চাই। এটা ইচ্ছাকৃত ভুল, এটা কোনোদিন মিস্টেক হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইচ্ছাকৃত ভুল না হলে তোমাদের বইতে তো আমাদের মসজিদ মিনারের ছবি আমরা কোনো সময় দেখতে পাই না, কিন্তু আমাদের ইসলাম শিক্ষায় বারবার তোমাদের দুর্গার ছবি আসে কেন? কথা কয় না? তাহলে বোঝা গেল ভুলেরও মনে হয় কিছু জ্ঞান বুদ্ধি আছে, ভুলেরও মনে হয় কিছু জ্ঞান বুদ্ধি আছে। ভুল করে শুধু মুসলমানদের ইসলাম শিক্ষায় আসে, ওদের শিক্ষায় যায় না। তাহলে বুঝতে হবে ওরা আমাদেরকে টোকা দিয়ে দেখতে চায় যে মুসলমান কি এখনো জেতা আছে না ঘুমায় গেছে। ঠিক কিনা বলেন? ওরা আমাদের ইমানের পরীক্ষা নিতে চায়, ওরা আমাদের ইমানের পরীক্ষা নিতে চায়। ওরা দেখতে চায় যে মুসলমান এখনো বাংলার জমিন থেকে তারা কি ইমান হারা হয়েছে নাকি ইমান কিছুটা আছে, এজন্য একটু টোকা দিয়ে দেখতে চায়। ও মুসলমান, আমরা দেখতে পাই বিভিন্ন সময় ইসলামের বিধান নিয়ে, বিশেষ করে হিজাব নিয়ে, পর্দা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কটাক্ষ করা হয়। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক আমার এক বোনকে বলেছিল, যদি হিজাব পরো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে এসো না, বাসায় বসে থাকো। আফসোস লাগে, ঢাকা ইউনিভার্সিটি ডক্টর সলিমুল্লাহর জায়গায় প্রতিষ্ঠিত এই বাংলার মুসলমানের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। কোন রাম বামের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয় নাই। মুসলমান, ইতিহাস ভুলে যেও না। আমার সিলেটের যুবক ভাইয়েরা, ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। এজন্য আমি বলেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে বসে, ওই চেয়ারে বসে যদি নারীর উন্মুক্ত শরীর দেখার কারো স্বাদ জাগে, তাহলে তাকে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়ে পতিতালয়ের দায়িত্ব গ্রহণ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ শরীর দেখানোর জন্য আসে না, শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ আসে জ্ঞানের আলো জ্বালানোর জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ আসে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য। সুতরাং ওই পবিত্র চেয়ারে বসে যদি কেউ নারীর উন্মুক্ত শরীর দেখতে চায়, আমরা তো বলি তোমাকে ওই চেয়ার ছেড়ে দিয়ে তুমি পতিতালার চেয়ার গ্রহণ করো। ও মুসলমান, 21শে জানুয়ারির কথা, 24শে জানুয়ারির কথা, কুমিল্লার নার্সিং কলেজে, যেখানে আমার বলতেও লজ্জা লাগে, মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে। তোমরা দাবি করো 92 আর 95% মুসলমানের দেশ। কুমিল্লার নার্সিং কলেজে আমার বোনের হিজাব কেটে দেওয়া হয়েছে, আমার বোনের হিজাব কেটে দেওয়া হয়েছে। পত্র পত্রিকায় দেখো, আজকে নার্সিং কলেজ উত্তাল হয়েছে, আন্দোলন হচ্ছে। আমার ভাবতে অবাক লাগে। তারা যুক্তি দিয়েছে, হিজাব পরো কিন্তু এই বক্ষ ঢাকতে পারবে না, বক্ষ উন্মোচিত রাখতে হবে। কি আফসোস করে বলতে হয়, আমরা দাবি করি আমরা 95% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ। সেই দেশে আমার বোন, আমার কন্যা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখতে যাবে, আর তাকে ইসলামের পবিত্র ফরজ বিধান হিজাব পালনের জন্য আন্দোলন করতে হবে। এর চেয়ে লজ্জাস্কর আর কোনো কিছু হতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম, যদি কেউ নারীর বক্ষ উন্মোচিত করতে চায়, তাকে দেখতে মুসলমানের মতো মনে হলেও, তার নাম মুসলমান হলেও, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও ও আল্লাহর গোলাম নয়, ও হলো শয়তানের গোলাম।
বলবেন দলিল কি? আমরা দলিল এবং লজিক ছাড়া কোনো কথা বলি না। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। হাবিব, আপনি মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের বক্ষকে তাদের ওড়না দিয়ে ঢেকে রাখে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? তাহলে আল্লাহর নির্দেশ হলো নারীরা তাদের হিজাব দিয়ে, বোরকা দিয়ে, ওড়না দিয়ে তাদের বক্ষ ঢেকে রাখবে। আর ওই নার্সিং কলেজে যারা নারীর বক্ষকে উন্মোচিত করার জন্য হিজাব কেটে দিয়েছে, বুঝতে হবে ওরা নামদারি মুসলমান, ওরা টাটকা মুনাফিক এবং ইবলিসের দোসর। কেন? আমার আল্লাহ বলেছেন বক্ষকে ঢেকে রাখতে, আর ও বলে ঢেকে রাখা যাবে না। তাহলে বোঝা গেল ও আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা? তাহলে মুসলমানের উপর আগ্রাসন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন প্রশ্ন হলো, আরো চতুর্মুখী আগ্রাসন আছে, আমি অত ডিপে যাচ্ছি না, আমার হাতে অত সময় হবে না। প্রশ্ন হলো, হুজুর বুঝলাম ইসলামের বিরুদ্ধে এত আগ্রাসন আছে, ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র রুখবার জন্য মুসলমানদের জন্য করণীয় কি? আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে, তোমাদেরকে 100% মোমেন হতে হবে। আমরা তো এখন অনেকে পার্ট টাইম মুসলিম, ফুল টাইম মুসলিম খুঁজে পাওয়া খুব দুষ্কর, ঠিক কিনা বলেন? কেউ নামাজ 5 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ আবার সপ্তাহে 1 দিন পড়ে, কেউ আবার বছরে 1 দিন পড়ে, কেউ আবার বাবা মারা গেলে 1 দিন পড়ে। এরকম মুসলমান আছে না নাই? এরকম ইমান, এরকম ইসলাম দিয়ে বাতিলকে মোকাবেলা করা যাবে না। বাতিলকে মোকাবেলা করার জন্য পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আয়াতকে সামনে রেখে আমরা মুসলমানদেরকে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? কথা বলেন সবাই, কয় ভাগে? 3 ভাগে। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু মুসলমান আছে যারা ইসলামের একেবারে সব বিধান 100% পালন করার চেষ্টা করে, এ হলো এক কিসমের মুসলমান। আরেক শ্রেণীর মুসলমান আছে যারা ইসলামের বিধানকে যুক্তি দিয়ে বুঝতে চায়। যদি যুক্তিতে ধরে তাহলে ইসলামের বিধান মানবে, যুক্তিতে না ধরলে ইসলামের বিধান মানবে না। এরকম মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। 2 নাম্বার। 3 নাম্বার, ইসলামের বিধান কিছু মানে আর কিছু মানে না। হতে পারে সেটা ডিম বিরিয়ানির লোভে মোড়ে মানে, যেখানে হালুয়া রুটি পাওয়া যাবে সেখানে মানবে, যেখানে স্বার্থ আছে সেখানে মানবে, যেখানে কষ্ট আছে, যেখানে যেই বিধান পালন করতে গেলে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে সেই বিধান মানা যাবে না। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? তাহলে আয়াতকে সামনে রেখে মুসলমানকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। 1 নম্বরে আসি। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ গ্রামের আমার চাচারা, আমার বাবারা অত শিক্ষিত না, তারা বলে যে আল্লাহ যা হুকুম করেছে আমাদের যুক্তি টুক্তি অত বুঝি না, আল্লাহ যা বলছে ওইটাই 100% সত্য, ওইটাই আমরা মানব। ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের কিছু মানুষ আছে, শিক্ষিত নামের অশিক্ষিত কিছু মানুষ আছে যারা বলতে চায়, বোঝাতে চায় যে না 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 তা হবে না, আমাদের সব কিছু লজিক্যাল হতে হবে, যৌক্তিক হতে হবে, যুক্তির বিচারে ধরলে মানব, নতুবা মানব না। এরকম মানুষ আছে না নাই? আমি তো বলি এরকম যদি দাবি করো ইসলামের বিধানকে যুক্তি দিয়ে, অর্থাৎ যুক্তিতে ধরলে মানবা, যুক্তি তোমার মাপকাঠি, তাহলে আমি বলবো তুমি আল্লাহর গোলাম নাও, তুমি শয়তানের গোলাম। বুঝে ঠিক বলেন না বুঝে ঠিক বলছেন। আমি যদি বুঝাই তাহলে বুঝবেন। আমার দাবি হলো যদি ইসলামের বিধান শুধুমাত্র যুক্তিতে ধরলে মানব আর যুক্তিতে না ধরলে মানব না, এমন যদি কেউ বিশ্বাস করে, এমন যদি কেউ দাবি করে, তাহলে আমি বলেছি সে আল্লাহর গোলাম নয়, সে শয়তানের গোলাম। যদি তার নাম আব্দুর রহমান হয়,
যদি তার পিতার নাম আব্দুল মালিক হয়, যদি তার জন্ম সম্ভ্রান্ত পরিবারে হয়, যদি সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়, যদি টাকনু পর্যন্ত লম্বা জুব্বা পরে, যদি পিঠের মেরুদণ্ড পর্যন্ত লম্বা পাগড়িও পরে, তারপরেও আমি বলবো আল্লাহর বিধান যদি বলে, চ্যালেঞ্জ করে, আমি যুক্তিতে ধরলে মানব, যুক্তিতে না ধরলে মানব না। আমিও বলবো তোমাকে আমি মুসলমান বলবো না, তুমি শয়তানের টাটকা গোলাম। বলবেন হুজুর লজিক কি, যুক্তি কি, দলিল কি? দলিল আছে, মহাগ্রন্থ আল কোরআনের কারিমের বহু আয়াত আছে, এজন্য কোট করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে নির্দেশ দিলেন, আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, বর্তমান বিশ্বে যত আগ্রাসন হচ্ছে তার মধ্যে অন্যতম নাস্তিক মুরতাদদের অন্যতম অ্যাটাক হচ্ছে, আক্রমণ হচ্ছে আমাদের মগজ ওরা ধুলাই করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? যুবকদের মগজ ধুলাই করে করে ওরা ওইখানে সংশয় সন্দেহ ঢুকিয়ে দিয়ে ওদেরকে সংশয়বাদী বানাচ্ছে। এজন্য আমি সিলেটের যুবক ভাইদেরকে বলবো, হৃদয়ের কান দিয়ে তুমি শোনো, তাহলে ওরা তোমাকে সংশয়বাদী বানাতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যুক্তির বিচারে যারা ইসলামের বিধানকে মানতে চায়, আমরা বললাম তারা হলো শয়তানের গোলাম। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আপনি বলবেন দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন, সেই ইতিহাস সবাই আমরা জানি। আল্লাহ নির্দেশ দিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, একজন সিজদা করে নাই, তার নাম ইবলিস। জোরে বলেন তার নাম মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বলল না, আমি তো ওকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ব্যাপার কি? ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এরকম বহু আয়াত কোরআনের মধ্যে আল্লাহ পাক আছে, বহু জায়গায় আছে, সূরা আরাফে আছে, সূরা বাকারায় আছে, সূরা সাদের মধ্যে আছে, অনেক আয়াত আছে। এজন্য আমি একটা কোট করছি। ইবলিসকে আল্লাহ বললেন, ইবলিস সিজদা কেন করলে না? ক্বালা মা মানাআকা আন তাসজুদা ইদ আমারতুক। ব্যাপার কি রে ইবলিস, নির্দেশটা আমি দিলাম, তারপরেও তুই সিজদাটা কেন করলি না? ইবলিস যদি বলতো আল্লাহ আমার ভুল হয়েছে, তাহলে তো কিস্সা শেষ। কিন্তু ইবলিস কি বলল? ইবলিস কেন বোঝাতে চাইলো, আল্লাহ তোমার এই নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই। আরে ব্যাপার কি, নাউজুবিল্লাহ বলবেন না? বাসা থেকে আসার সময় কি হোম মিনিস্টাররা নিষেধ করে দিছে যে মাহফিলে গিয়ে নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না? হোম মিনিস্টার বুঝেন তো? হোম মিনিস্টার বুঝেন? মানে বাড়ির যিনি দায়িত্বশীল আর কি, বাড়ির যিনি রাজরানী আর কি, উনি তো নিষেধ করেন নাই। এই জন্য নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? বলবো তো ইনশাআল্লাহ। তো ইবলিস কি বলল যে আল্লাহ তোমার বিধানটা, তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে বুঝলাম? দেখেন, আগে একটা প্রশ্ন করি, আচ্ছা আল্লাহর বিধান লঙ্ঘন করে এরকম মুসলমান মুমিন আমাদের সমাজে আছে না নাই? একটা নয়, ভুরি ভুরি আল্লাহর নির্দেশ মানে না এরকম মানুষও তো আছে। কিন্তু তাকে তো একেবারে অস্বীকার না করলে, আল্লাহর বিধান অস্বীকার না করলে তো কাফের বলা যায় না। ইবলিসও আল্লাহর একটা মাত্র বিধান লঙ্ঘন করার কারণে ইবলিস চিরতরে কেন অভিশপ্ত হলো, কেন জান্নাত থেকে বিতাড়িত হলো, কেন চিরস্থায়ী জাহান্নামী হলো? প্রশ্ন আসে নাকি আসে না? শত শত হাজার হাজার মুসলমান আছে আল্লাহর বহু বিধান লঙ্ঘন করে মানে না, তারপরেও তারা চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না, তারা কাফের হয়েছে বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধানকে অস্বীকার না করে। কিন্তু ইবলিস আল্লাহর একটা বিধান লঙ্ঘন করার কারণে এত বড় পানিশমেন্ট, এত বড় শাস্তি ইবলিসকে কেন দেওয়া হলো? প্রশ্ন আসে নাকি আসে না? রহস্যটা এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ব্যাপার কি ইবলিস, নির্দেশটা আমি দিলাম সিজদা করার জন্য, তুমি কেন সিজদা করলে না? ইবলিস যেন বোঝাতে চায় আল্লাহ তোমার নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই। কেমনে যুক্তিসঙ্গত হয় নাই? ইবলিস এবার লজিক দিচ্ছে, যুক্তি দিচ্ছে। قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস যুক্তি দিচ্ছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। আচ্ছা বুঝলাম, আদম সৃষ্টি মাটি থেকে, তুমি সৃষ্টি হয়েছো আগুন থেকে, তাহলে নির্দেশটা যুক্তিসঙ্গত কেন হয় নাই?
ইবলিস যেন বোঝাতে চাচ্ছে আল্লাহ আমি যেহেতু আগুনের উপাদানে তৈরি আর ইবলিস হলো মাটির উপাদানে তৈরি, আমি হইলাম শ্রেষ্ঠ। কেমনে শ্রেষ্ঠ হইলা? ইবলিস যেন জবাব দিচ্ছে আল্লাহ আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী, মাটির ধর্ম হলো নিম্নমুখী, আমি যেহেতু ঊর্ধ্বমুখী উপাদানের তৈরি এজন্য আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আদম হইল অধম। আর যুক্তি হলো উত্তম অধমকে সিজদা করে না, বরং অধম উত্তমকে সিজদা করে। এ যুক্তিকার, এ যুক্তিকার। লজিকটা বুঝছেন? আরেকটু ক্লিয়ার করি, আল্লাহ উত্তম না বান্দা উত্তম? আল্লাহ উত্তম, এজন্য বান্দা সিজদা করে কাকে? আল্লাহকে। ইবলিস যেটা বোঝাতে চাচ্ছে আল্লাহ, লজিক হলো, যুক্তি হলো উত্তমকে অধম সিজদা করবে, কিন্তু উত্তম অধমকে কখনো সিজদা করে না। আমাকে যেহেতু বানিয়েছো আগুন থেকে, আমি হইলাম উত্তম, আর আদমকে বানিয়েছো মাটি থেকে, আদম হইল অধম। বরং এইটাই ছিল যুক্তিসঙ্গত, তুমি আদমকে নির্দেশ দিবা সে আমাকে সিজদা করবে, কিন্তু তুমি নির্দেশটা উল্টা দিয়েছো, আমাকে বলেছো আদমকে সিজদা দিতে, এজন্য তোমার এইটা যুক্তিসঙ্গত হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তিকার, যুক্তিকার ইবলিসের, যুক্তিকার। তাহলে একটা মূলনীতি বের করেন, সর্বপ্রথম আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে বুঝতে চেয়েছে একজন, তার নাম, তার নাম মনে রাখবেন এটা। আচ্ছা, ইবলিস যুক্তি দিতে পারে, আমরা যুক্তি দিতে পারি না? পারি কি পারি না? আচ্ছা, আল্লাহর বিধান 100% যুক্তিসঙ্গত। কিভাবে যুক্তিসঙ্গত? আমাদের প্রথম কথা হলো আমাদের বুঝে আসলেও যুক্তিসঙ্গত, বুঝে না আসলেও যুক্তিসঙ্গত। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি আগে মূলনীতি বুঝবেন, আল্লাহর বিধান 100% যুক্তিসঙ্গত। যদি না বুঝি, বুঝতে হবে আমার মস্তিষ্কে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আমরা কি যুক্তি দিতে পারি না? মাটির ধর্ম হলো সৃষ্টি করা। মাটির ধর্ম কি? আপনাদের এখানে মাটি আছে না নাই? আপনাদের এখানে কৃষক আছে না নাই? কৃষক যখন মাঠে চাষ করে, এরপরে বীজ বপন করে, চারা অঙ্কুরিত হয় কি হয় না? চারা উদ্গত হয় কি হয় না? পাট জন্ম নেয় কি নেয় না? ধান মাটিতে জন্ম নেয় কি নেয় না? বৃক্ষ মাটিতে জন্ম নেয় কি নেয় না? তাহলে বোঝা গেল মাটির ধর্ম হলো সৃষ্টি করা। মাটির ধর্ম কি? সবাই বলতে হবে, মাটির ধর্ম কি? সৃষ্টি করা। আগুনের ধর্ম কি? ধ্বংস করা। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম কি? ধ্বংস করা। আগুনের যদি আপনি বড় একটা গাছ আগুনের মধ্যে দেন, জ্বালিয়ে পুড়ে কি করবে? শেষ করে দিবে, ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? তাহলে আগুনের ধর্ম কি? আরে আমরা কথা কি বুঝতেছেন না? আগুনের ধর্ম কি? ধ্বংস করা। মাটির ধর্ম কি? সৃষ্টি করা। আরে যুক্তি হলো যা ধ্বংস করে তার চেয়ে হাজার হাজার গুণ উত্তম যা সৃষ্টি করে, অর্থাৎ মাটি। ঠিক কিনা বলেন? যা ধ্বংস করে তার থেকে উত্তম কি? যা সৃষ্টি করে। আর এবার মূলনীতি বের করেন, যা ধ্বংস করে অর্থাৎ আগুন, এই আগুনের উপাদান দ্বারা তৈরি হলো ইবলিস। আর যা সৃষ্টি করে অর্থাৎ মাটি, তার উপাদান থেকে তৈরি হলো আদম। আর আমরা জানি যা সৃষ্টি করে তা হলো শ্রেষ্ঠ, তা হলো উত্তম। সুতরাং আমরা বলতে পারি আদম হলো উত্তম উপাদানে তৈরি, এজন্য আদম হলো উত্তম। আর ইবলিস হলো অধম উপাদানে তৈরি, এজন্য ইবলিস হলো অধম। আল্লাহর লজিক, আল্লাহর হুকুম 100% যুক্তিসঙ্গত। এখন যদি কারো বুঝে না আসে, তাহলে আমাদের মেসেজ, আমাদের বার্তা স্পষ্ট। আমরা বলবো আল্লাহর বিধান যদি তুমি যুক্তিতে না বুঝো, তাহলে বুঝতে হবে তোমার মস্তিষ্কে, তোমার মাথায় সমস্যা আছে। পাবনা যাও, সেখানে গিয়ে ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দাও, এরপরে চিকিৎসা করে তোমার মাথার ট্রিটমেন্ট করো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম যুক্তিবাদী সমাজে আছে না নাই? এবার বলেন তো, আমি যে দাবি করেছিলাম যারা শুধুমাত্র যুক্তি দিয়ে আল্লাহর বিধান মানতে চায় তারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? জোরে বলেন কার গোলাম? কার গোলাম? এরকম শয়তানের গোলাম সমাজে আছে না নাই? আছে না নাই? তাহলে ইবলিসের এই থিওরি থেকে আমরা আরেকটা উপাদান বের করি, সেটা হলো ইবলিস সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নিরূপণ করেছে। ঠিক কিনা? কিন্তু এটাকে ইসলামের নীতি না ইবলিসের নীতি? ইসলামের নীতি কি? ইসলামের নীতি হলো কে মর্যাদাবান হবে আর হবে না সেটা নিরূপণ হবে তাকওয়ার মাধ্যমে। কার মাধ্যমে? কার মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আমি দলিল দেব, লজিক দেব। আমাদের সমাজের কিছু ভাই আছে, আমাদের সমাজের কিছু ভাই আছে
তারাও মুসলমান, আলহামদুলিল্লাহ, নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত বন্দেগীও করে, কিন্তু আমরাও দেখি তারা আল্লাহর নীতি বাদ দিয়ে শয়তানের নীতি অবলম্বন করে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো না বুঝা ঠিক, বুঝাইলে বুঝবেন। সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নিরূপণ করার নীতি আল্লাহর না ইবলিসের? ইবলিসের। আল্লাহর না শয়তানের? বুঝতেছেন না? কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে না? ইবলিস কি বলেছিল? আমি আগুনের তৈরি, এজন্য সৃষ্টি শ্রেষ্ঠ, আর আদম হলো মাটির তৈরি, এজন্য অধম। ইবলিস বলেছিল না এটা? এখান থেকে মূলনীতি বের করলাম একটা, যে সৃষ্টিগত গুণাগুণ উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নির্ধারণ করা এটা আল্লাহর নীতি না শয়তানের নীতি? শয়তানের নীতি। সবাই বলেন কার নীতি? শয়তানের নীতি। আমাদের সমাজের কিছু ভাই আছে, এই ভাইদেরকে আমরা বলবো যে তারা অজ্ঞতার কারণে এই নীতিটা ফলো করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু দিনী ভাই আছে, তাদেরকে আমরা দিনী ভাই বলি, যে তারা এই সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নিরূপণ করতে চায়। কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো নূর, তিনি হলেন নূরের তৈরি, এজন্য তিনি শ্রেষ্ঠ। আছে না নাই? আছে না নাই? নবী নূরের তৈরি, এজন্য শ্রেষ্ঠ, এরকম দাবি করেনেওয়ালা তো সিলেটে নাই, ব্রাহ্মণবাড়িয়া নাই, নোয়াখালীতে নাই, চিটাগাঙে নাই। আছে? আছে। এই নীতি কি আল্লাহর না শয়তানের? কার? আল্লাহর না শয়তানের? শয়তানের। আচ্ছা, ওরা যখন বলে যে নবী হলো নূরের তৈরি, আমরা যে বললাম যে না, নবী নূরের তৈরি না, কি ব্যাপার? লোক উঠতেছেন কেন? উঠা যাবে না। এখানে কোরআন এবং সুন্নাহর যুক্তিক আলোচনা হবে, এখান থেকে উঠা যাবে না। আপনারা কি কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছেন, নাকি কিস্সা কাহিনী শুনতে আসছেন? কিস্সা কাহিনীও জানি আমরা। কিস্সা কাহিনী সুদূর ঢাকা থেকে এখানে এসে যদি কোরআন হাদিসের আলোচনা না শুনে আপনাদেরকে কিস্সা কাহিনী শোনায়, আমি মনে করব যে এটা আপনাদের অধিকার ক্ষুণ্ণ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালাকারা যে হাত উঁচু করে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। ওরা যখন বলে যে নবী হলো নূরের তৈরি, আমরা যখন বলি যে না, নবী হলো মাটির তৈরি, তখন আমাদেরকে গালি দেয়, বলে ওহাবি, বলে খারেজি, বলে নবীর দুশ্মন, বলে নবীর রসুলের দুশ্মন। বলে কি বলে না? বলে কি বলে না? বলে কি বলে না? এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। আমাদের প্রথম কথা হলো সৃষ্টিগত উপাদান দিয়ে একটু এলমি আলোচনা করি, খালি যুক্তিক আলোচনা করলে তো হবে না। সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নির্ধারণ করা এটা আল্লাহর নীতি নয়, এটা হলো শয়তানের নীতি। আল্লাহর নীতি কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি তাকওয়াওয়ালা। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আনা আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহরকে সবচেয়ে বেশি জানি। তাহলে কোরআন বলছে যে বেশি সম্মানী, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। নবী বলছে আমার তাকওয়া সবচেয়ে বেশি, কাজে আল্লাহর মূলনীতি অনুযায়ী তামাম পৃথিবীর মধ্যে আমার নবীর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি ওদেরটা আপাতত মেনে নেই, ওরা বলতে চায় যে নবী নূরের তৈরি, এটা বললে নবীর সম্মান বাড়ে, আর নবী মাটির তৈরি এটা বললে নাকি নবীর সম্মান কমে। আমরা যদি বলতে চাই যে না না না, এটা ঠিক নয়, মাটির তৈরি নবীকে যদি নূরের বৈশিষ্ট্যের অধিকারী মানো তাহলে নবীর সম্মান বাড়ে, আর মাটির তৈরি নবী না মেনে যদি নূরের তৈরি বিশ্বাস করো তাহলে নবীর সম্মান বাড়ে না, নবীর সম্মান আরও কমে। কিভাবে বুঝালে বুঝবেন? বুঝেন, ভালো করে বুঝেন। মাটির তৈরি আদমকে আল্লাহ পাক সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন নূরের তৈরি ফেরেশতাকে। ঠিক কিনা বলেন? নূরের তৈরি ফেরেশতারা সিজদা করেছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে নূরের মর্যাদা বেশি হলো না মাটির মর্যাদা বেশি হলো? কথা কি বুঝে আসছে? তাহলে যারা বলতে চায় যে আমরা নূরের তৈরি বিশ্বাস না করলে আমরা কি নবীর মর্যাদা বাড়াই না কমাই? বাড়াই। নবীর মর্যাদা বাড়াই না কমাই? জোরে বলেন, বাড়াই। আর যারা দাবি করতে চায় যে নবী নূরের তৈরি, ওরা প্রকারান্তরে নবীর মর্যাদা বাড়ায় না, নবীর মর্যাদাকে খাটো করে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে বুঝবেন, লজিক বুঝেন, এবার যুক্তি বোঝেন।
আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করব মাটি থেকে। কি থেকে? তাহলে মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এবার কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতে বলেছেন, এ রাসূল আপনি বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষরূপী রাসূল ছাড়া আর কিছু নও। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করলাম মাটি থেকে। নবীকে বলতে বললেন নবী আপনি বলে দেন আমি মানুষরূপী রাসূল ছাড়া আর কিছু নও। তাহলে লজিক কি বলে? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মাটি থেকে, নবীকে বলতে বললেন নবী আপনি বলেন আমিও মানুষ। তাহলে এবার যুক্তি কি বলে? এবার আপনি মূলনীতি কি বের করবেন? আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে মাটি থেকে, নবী হলো মানুষ। এবার ফর্মুলা সুগরা কুবরা মিলাইয়া যদি আপনি যাচা এবং নতিজা বের করেন, আমার ওই সকল ভাইয়েরা উল্টা বুঝায়, আসলে নতিজা বের হবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, নবী হলো মানুষ, সুতরাং নবী মাটির তৈরি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা কি বলতে চায়? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে আর রসুলও মানুষ, কিন্তু রসুল নূরের তৈরি। এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক নাকি অযৌক্তিক? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, মাটির তৈরি নবী মেনে নূরের বৈশিষ্ট্য বিশ্বাস করা, এটা হলো নবীকে সম্মানিত করা। কিভাবে? আমি যুক্তি দিলে আপনারা বুঝবেন। আগে থেকে গভীর মনোযোগ দিয়ে শুনুন। যদিও একটু একাডেমিক আলোচনা করছি, জানি যে আমার কিছু ভাইয়েরা এখানে আছে, তাদের না জানার কারণে তারা একটা ভুল আকীদা পোষণ করে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি যদি ইখলাসের সাথে আমলের নিয়তে এই আলোচনা সুখে ছুড়েন, আপনার ভিতরে অজ্ঞতা দূর হয়ে যাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খাঁটি অনুসারী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। লজিক বোঝেন? তাহলে আমরা দেখেন এই যে একটা লাইট আছে, এই লাইটটা তার মধ্যে আলো আছে, সে আলো দিবে, এটা স্বাভাবিক, এতে তার শ্রেষ্ঠত্বের কিছু নাই। আরেকটু উদাহরণ দেই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য ছিল আসাদুল্লাহ। তার বৈশিষ্ট্য কি ছিল? আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। মানে কি? আল্লাহর সিংহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য ছিল শেরে খুদা, মানে আল্লাহর বাঘ। হযরত খালিদ বিন ওয়ালিদ, তার উপাধি ছিল সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এখন বলেন, যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ মেনে তাকে যদি সিংহের মতো এরকম সাহসের বৈশিষ্ট্যর অধিকারী মানেন, তাহলে হামজার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে। আর যদি হামজাকে আসলে সিংহ মনে করেন, সিংহ যা দিয়ে তৈরি তা মনে করেন, তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ে না কমে? যারা বলেন বাড়ে না কমে? ঠিক একইভাবে আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হলো শেরে খুদা, আল্লাহর বাঘ। তাকে যদি মানুষ মেনে আপনি যদি বাঘের মতো সাহসী মনে করেন, বিশ্বাস করেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ে। আর যদি তাকে হুবহু বাঘ মনে করেন, তাহলে আলীর মর্যাদা বাড়ে না কমে? যদি বলেন বাড়ে না কমে? খালিদ বিন ওয়ালিদ, তার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যদি খালিদ বিন ওয়ালিদকে আপনি মানুষ ভেবে আল্লাহর তরবারি এরকম শক্তিশালী মজবুত মানেন, তাহলে তার মর্যাদা বাড়ে। আর যদি খালিদ বিন ওয়ালিদকে বলেন আরে না না তুমি মানুষ না, তুমি আসলে একটা তরবারি, তাহলে মর্যাদা বাড়ে না কমে? বাড়ে না কমে? যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানুষ মেনে তাকে যদি নূরের বৈশিষ্ট্যের অধিকারী মনে করেন, তাহলে তার মর্যাদা বাড়ে। আর যদি তাকে মানুষ না মেনে, তাকে মাটির তৈরি না মেনে, তাকে নূরের তৈরি মনে করেন, তাহলে তার মর্যাদা বাড়ে না বরং কমে। জোরে বলেন ঠিক কিনা? আলোচনাটা যেহেতু শুরু করেছি, সংক্ষেপে দলিল দিয়ে শেষ করে আমার মূল টপিকে ফিরে যাচ্ছে। আমার ভাইয়েরা কি দলিল দেয়? দলিল কি দেয়? তারা বলে সূরা মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত, এটা দিয়ে দলিল পেশ করে। তারা বলে
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। যদিও আমি তাফসিরে যাচ্ছি না, এখানে বহু মুফাসসিরে কেরামরা দ্বিমত পোষণ করেছেন। আমার ওই সকল ভাইয়েরা বলতে চায় কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা হলো তাদের দাবি। আমরা যদি তাদের দাবিটাও মেনে নেই, যদিও এখানে এলমি আলোচনা করলে আলহামদুলিল্লাহ, যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, আমি আলোচনার পরে এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে যে কোনো ব্যক্তির সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে টকশো করতে, চ্যালেঞ্জ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার কথা বোঝেন, আমার হাতেও বেশি সময় নাই, আমার টিকিট করা বেশি, এই জন্য আমি দীর্ঘ আলোচনায় যেতে পারবো না। তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যদিও এখানে দ্বিমত পোষণ করার যথেষ্ট কারণ আছে, মুফাসসিরে কেরামের ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, আমি সব কিছু বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তোমাদের কথাই মেনে নিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর কিতাবুম মুবিন দ্বারা কোরআন উদ্দেশ্য। আচ্ছা তোমাদের কথা মেনে নিলাম। তাহলে ওদের যুক্তি কি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নূর বলেছেন, এজন্য তিনি নূরের তৈরি। এটা হলো আমাদের ওই সকল ভাইয়ের দাবি। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাবি মেনে নিলাম। আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, যদিও মেনে নেই তোমাদের দাবি, ঠিক আছে যে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, কিন্তু আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আল্লাহর নবী নূরের তৈরি। কথা বলেন, আল্লাহ কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? কি বলেছেন? নূর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? নূর বলেছেন। আচ্ছা ঠিক আছে, এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, এটা দিয়ে যদি আপনি প্রমাণ করতে চান যে আল্লাহর রাসূল নূরের তৈরি, তাহলে বাকি আয়াতগুলোর জবাব কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত রূপে পাঠিয়েছি। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বলেছেন? কি বলেছেন? তাহলে ওই আয়াত দিয়ে যদি আপনি নূর বলার কারণে নূরের তৈরি মানেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল হাবিব আপনাকে আমি রহমত রূপে পাঠিয়েছি, তাহলে বলতে হবে রহমতের তৈরি। কথা কয় না, বোঝেন এই কথায়? ওই আয়াতে নূর বলার কারণে আপনি বলেন যে নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলছেন রহমত, তাহলে নবীকে কি মানতে হবে? রহমতের তৈরি। আরেক আয়াত দেখেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা, হাবিব আপনাকে আমি দাঈ বানিয়েছি, সিরাজাম মুনীরা আলোকিত চাঁদ বানিয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? এক আয়াতে নূর বলার কারণে আপনি যদি দাবি করেন রসুল নূরের তৈরি, আরেক আয়াতে রহমত বলেছে আপনাকে মানতে হবে রসুল রহমতের তৈরি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমি আলোকিত চাঁদ বানিয়েছি, তাহলে এবার কি আপনি দাবি করবেন রসুল চাঁদের তৈরি? কথা কয় না, কথা কয় না, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে নূর মানেই নূরের তৈরি, নূর মানে নূরের তৈরি, একমত সবাই? যদি নূর মানে নূরের তৈরি বিশ্বাস করেন, তাহলে আমার প্রশ্নগুলোর জবাব দেন। আগে একবার বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর। এখন নাউজুবিল্লাহ আপনি কি বলবেন আল্লাহ নূরের তৈরি? জোরে বলেন, এটা বলা যাবে? এটা বলা যাবে? আচ্ছা, এটা আপাতত রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এখানে আল্লাহর নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। তাহলে ওই আয়াতে আল্লাহ পাক তার রসুলকে নূর বলার কারণে আপনি যদি দাবি করেন রসুল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক ইসলামকে নূর বলেছেন, আপনাকে মানতে হবে ইসলাম নূরের তৈরি। আরে কথা কয় না, ঠিক কিনা বলেন? অন্য আয়াত দেখেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি, তিনি অন্ধকার অর্থাৎ শিরিক থেকে আলোর দিকে বের করেন, নূরের দিকে বের করেন। এই আয়াতে কারিমে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান। তাহলে আল্লাহ পাক এই আয়াতে ঈমানকে নূর বলেছেন,
ইমানকে কি বলেছেন? ওই আয়াতে যদি আপনি বিশ্বাস করেন রসুলকে নূর বলার কারণে রসুল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আপনাকে মানতে হবে যে আল্লাহ পাক ইমানকে নূর বলেছেন, সুতরাং ইমান নূরের তৈরি। কথা কয় না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়ানজালনা ইলাইকুম কিতাবাম মুবিনা ওয়ানজালনা ইলাইকুম নূরা, আমি আপনার প্রতি নূর নাজিল করেছি। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর তোমার প্রতি নাজিল করেছি। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। নূর দ্বারা উদ্দেশ্য কি? সবাই বলেন নূর দ্বারা উদ্দেশ্য কি? তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রসুলকে নূর বলার কারণে আপনি যদি বিশ্বাস করেন, মানতে বাধ্য করেন যে রসুল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক কোরআনকে নূর বলেছেন। আপনি কি দাবি করবেন কোরআন নূরের তৈরি? কথা কয় না? কথা বোঝা যাচ্ছে না? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন আস-সালাতু নূরুন, সালাত হলো নূর, নামাজ হলো নূর। নামাজ কি? নূর। তাহলে নামাজকে আল্লাহ রসুল নূর বলেছেন। কোরআনের ওই আয়াতকে আল্লাহ পাক রসুলকে নূর বলার কারণে আপনি যদি মানতে বাধ্য করেন রসুল নূরের তৈরি, তাহলে সালাত নামাজ কিসের তৈরি? আমাকে জবাব দেন। আমি এতগুলো আয়াত দিলাম, হাদিস দিলাম, যে আপনি ওই আয়াত দ্বারা আল্লাহর রসুলকে আল্লাহ পাক নূর বলেছেন, নূরের তৈরি বলেন নাই। যদি আপনাকে নূরের তৈরি মেনে নিতে আপনাকে বাধ্য করেন, তাহলে আপনাকে জবাব দিতে হবে, আপনাকেও বলতে হবে আল্লাহ নূরের তৈরি, ইসলাম নূরের তৈরি, ঈমান নূরের তৈরি, কোরআন নূরের তৈরি, নামাজ নূরের তৈরি। সুতরাং এখানে নূরের যে ব্যাখ্যা, ওইখানেও নূরের সেই ব্যাখ্যা। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এজন্য রসুলকে কেন নূর বললেন? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক জবাব দিয়েছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হাবিব আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন। তাহলে নূর মানে হচ্ছে আলোকিতকারী, যিনি পৃথিবীকে আলোকিত করেন। আল্লাহর নবী যেহেতু শিরিকের অন্ধকার, জুলুমের অন্ধকার, কুফরির অন্ধকার থেকে মানুষকে হিদায়াতের নূর, ঈমানের নূরের দিকে বের করেছেন, এজন্য আল্লাহ পাক ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রসুলকে নূর বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, ওই সকল ভাইয়েরা আরেকটা জবাব দেয়, আরেকটা দলিল দেয়, যেহেতু আল্লাহ রসুল অনেক হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এরপরে অন্য হাদিসের মধ্যে এসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে এসছে, তিনি রসুলকে জিজ্ঞেস করলেন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ রসুল বললেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর নবিয়িকা, তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। আরেকটা হাদিস এসছে খলাকাল্লাহু আউয়ালা খলাকাল্লাহু মিন্নি, অথবা এভাবে আল্লাহর হাদিসের মধ্যে আরেকটা বাক্য এসছে যে আমাকে আল্লাহর নূর থেকে, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন্নি, এভাবে এসছে আনা মিনাল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন্নি ওয়াল মুমিনুনা মিন্নি। এরকম যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস জাল, এর কোনো সহিহ সনদ নাই। সুতরাং কোরআনের এতগুলো আয়াত এবং সহিহ হাদিস আমরা পেশ করলাম। আচ্ছা, অনেক সময় আমাদের ওই সকল ভাইয়েরা দলিল পেশ করতে চায়, তারা বলতে চায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, তিনি যদি মানুষের তৈরি হতেন তাহলে আল্লাহ রসুলের ছায়া থাকতো। আমরা বলবো যেই রেওয়ায়াতটা বর্ণনা করে ওইটা একটা মাউজু রেওয়ায়াত, জাল রেওয়ায়াত। সহিহ রেওয়ায়াতে এসছে আল্লাহ রসুলের ছায়া ছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা লম্বা রেওয়ায়াত এসছে, আমি পুরোটা বলছি না। আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেন, লম্বা নামাজ, সেই নামাজের মধ্যে আল্লাহ রসুল সামনের দিকে এগিয়ে গেলেন, আবার পিছনের দিকে ফিরে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এমনটি কেন করলেন? একবার সামনে গেলেন, আবার পিছনে চলে আসলেন। নবীজি বললেন, উরিদাত আলাইয়াল জান্নাহ, আমার সামনে জান্নাতকে পেশ করা হয়েছিল, আমি জান্নাতের ওই সুন্দর সুন্দর ফল দেখে ওই ফলগুলো ধরতে এগিয়ে গিয়েছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরিদাত আলাইয়ান নার, আমার কাছে, আমার সামনে জাহান্নামকে পেশ করা হয়েছিল, বাইনি ওয়া বাইনাকুম, একেবারে তোমার সামনে, রাআইতু জিল্লি ওয়া জিল্লাকুম ফিহা। আল্লাহ রাসূল বললেন, ওইখানে আমি আমার ছায়া এবং তোমাদের ছায়া আমি জাহান্নামের আগুনে দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের ছায়া ছিল নাকি ছিল না? এটা একেবারে টনটনে সহিহ হাদিস, কারো কোনো কালাম নাই। আরেকটা হাদিস এসছে মুসনাদ আহমদের মধ্যে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী
সাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত আসছে রাআইতু জিল্লাহু, আমি রাসূলের ছায়া দেখেছি। সুতরাং সহিহ হাদিসে এসছে আল্লাহ রাসূলের ছায়া ছিল, কাজেই ছায়া ছিল না এই দাবিটা সত্য, এই দাবিটা সত্য, এই দাবিটা সত্য। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অনেক সময় লজিক দিয়ে বুঝতে চায়। আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? কিসের তৈরি? রসুল আদমের সন্তান কিনা? কথা কয় না। আদম সন্তান কিনা? তাহলে রসুল কিসের তৈরি হবে? মাটির তৈরি হবে। মাটির তৈরি আদমের সন্তান নূরের তৈরি হতে পারে? হতে পারে। আচ্ছা প্রশ্ন হবে, রসুল যদি নূরের তৈরি হয়, রসুলের ঔরসজাত সন্তানেরা কি হবে? কথা কয় না, কথা কয় না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলতে হবে? নূরের তৈরি। হাসান হুসাইনকে কি বলতে হবে? নূরের তৈরি। অথচ তারা একটাও বলে না। কাজেই এরকম যুক্তি পেশ করা যাবে না যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, রসুল মানুষ, সুতরাং রসুল হলো নূরের তৈরি। এরকম যুক্তি শুনে শয়তানও দূর থেকে মিটমিট করে হাসে। যারা বলেন ঠিক কিনা? আমি এটা প্রসঙ্গ করে আমি বললাম যে যারা যুক্তি দিয়ে বুঝতে চায় তাদের সাথে সামঞ্জস্য আছে বিধায় আমি আলোচনাটা টেনে নিয়ে আসলাম। আমার কলিজার টুকরো ভাইয়ারা, আমাদের সমাজে আরও কিছু মানুষ আছে যারা ইসলামের বিধানকে লজিক ছাড়া মানতে চায় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে কোরআনের আইন মানার কোনো যৌক্তিকতা নাই। আছে না নাই? আছে না নাই? কোরআনের আইনের কথা শুনলে শরীরে অ্যালার্জি ধরে, এরকম মুসলমান আছে না নাই? বহু মুসলমান আছে কোরআনের আইনের কথা শুনলেই শরীরে অ্যালার্জি হয়। আছে না নাই? তাদের যুক্তি কি? এই আধুনিক যুগে কোরআনের আইন মানার কোনো যৌক্তিকতা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যৌক্তিকতা আছে না নাই? আছে না নাই? আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। আমার হাতে এটা কি? এটা কি বলেন? এটা কি বলেন? মোবাইল। মোবাইলের একজন প্রস্তুতকারক আছে না নাই? মোবাইলটা একজন বানাইছে নাকি বানাই নাই? নাকি আপনার একটা মোবাইল দরকার, রাতের বেলা বললেন আহারে আমার একটা মোবাইল দরকার, সকালবেলা ঘুম থেকে উঠবেন একেবারে বালিশের ওখানে একেবারে নিউ মডেলের আইফোন একটা হাজির। সম্ভব? সম্ভব। মোবাইলের একজন প্রস্তুতকারক আছে না নাই? আচ্ছা মোবাইল যিনি বানিয়েছেন এই মোবাইলটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তার কিছু মূলনীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা মূলনীতি, অনেক মূলনীতি আছে, আমি দুইটা আলোচনা করি। একটা মূলনীতি হলো এই মোবাইলের মধ্যে সিম কার্ড না ঢুকাইলে কথা বলা যাবে। যিনি মোবাইল প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, তিনি বলে দিয়েছেন এই মোবাইলের মধ্যে কথা বলতে হলে একটা সিম কার্ড ঢুকাতে হবে। একজন বলেন গ্রামের মানুষ অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বাজারে গিয়ে নিউ ব্র্যান্ডের একটা আইফোন কিনে এনেছে, আনার পরেই বা সিম কার্ড না ঢুকে ছেলে সৌদি আরব থেকে ফোন করা শুরু করছে, বাবা শুনতে পাচ্ছ? কথা বলেন শোনা যাবে? শোনা যাবে? কেন যাবে না? মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা মানে নাই। আচ্ছা মোবাইল প্রস্তুতকারকের আরেকটা ফর্মুলা হলো চার্জ শেষ হয়ে গেলে চার্জার দিয়ে ইলেকট্রিসিটির সাথে সংযোগ দিতে হবে। ঠিক কিনা? চার্জ শেষ হয়ে গেলে এই চার্জ দেওয়ার জন্য সংযোগ দিতে হবে কার সাথে? বিদ্যুতের সাথে। এখন কোনো ব্যক্তি বলল যে না না আমি এই আইন মানি না, আমি এটার চার্জ শেষ হয়ে গেলে চার্জার ঢুকিয়ে বিদ্যুতের সাথে লাগাবো না, বরং পানির সাথে লাগাবো। একমত তো? সবাই একমত আমার সাথে? এই মোবাইলটার ভালো সার্ভিস পেতে হলে মোবাইল প্রস্তুতকারকের নিয়ম নীতি মানতে হবে। এ ব্যাপারে সবাই একমত? কারো কোনো দ্বিমত নাই? আমিও বলতে চাই তাহলে বলুন মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে যদি মোবাইল ভালো সার্ভিস দিতে না পারে, ও সিলেটের মুসলমান যুবক ভাইয়েরা ভালো করে শোনো, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ প্রস্তুত করেছেন আল্লাহ। এই মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআনের আইন না মানলেও মানুষের জীবন ভালোভাবে চলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের জীবন যে আল্লাহর আইন না মানলে ভালো করে চলতে পারে না। গত বছর বা তার আগের বছর এই সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই জায়গায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এরকম এক্সাম্পল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি নাম উচ্চারণ করলাম না, ভাসুরের নাম আবার মুখে আনতে হয় না। ঠিক কিনা বলেন? কারা করেছে, কোন সোনার ছেলেরা করেছে, বাংলার প্রত্যেকটি জনগণ সেটা জানে।
তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের জীবনে শান্তি আসতে পারে না। মানুষের জীবনে শান্তি আসতে হলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা দেখেছি নবীজি বলেছেন হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত, এই কোরআনের রাজ যখন কায়েম হয়ে যাবে, কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, ইয়ামেনের রাজধানী সানআ থেকে আরবের হাদরামাউত পর্যন্ত একজন নারী একাকী ভ্রমণ করবে। কোনো কুলাঙ্গার, কোনো নরপিচাস, কোনো লম্পট খুনি ধর্ষক ওই মা বোনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এরকম এক্সাম্পল গিয়েছে নাকি যায় নাই? আজকের আধুনিক সভ্যতায় ওই ইয়ামেনের সানআ থেকে হাদরামাউত তো দূরের কথা, ঘর থেকে রাস্তায় বের হওয়াটাও তার জন্য নিরাপদ নয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানলে জীবনে শান্তি আসে নাকি আসে না? আসে নাকি আসে না? অনেকে আবার প্রশ্ন করে যে কোরআনের আইন এগুলো অন্ধকার জগৎ যুগের জন্য, আধুনিক যুগের জন্য কোরআনের আইন অচল। আরে নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমরা প্রশ্ন করতে চাই, আমরা বলতে চাই কোরআনের আইন অন্ধকার যুগের জন্য নয়। যারা কোরআনের আইনের বিরোধিতা করে বুঝতে হবে ওরা অন্ধকার জগতের গডফাদার। তাছাড়া কেউ কোরআন মোহতারাম হাজিরিন, আমি যেটা বলেছি কোরআনের আইনের যারা বিরোধিতা করে তারা কোনো সভ্য পৃথিবীর মানুষ হতে পারে না। তারাই অসভ্য, তারাই বর্বর, তারাই অন্ধকার জগতের গডফাদার। না বুঝে ঠিক বলছেন, বুঝাইলে বুঝবেন। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। সমাজের কিছু কিছু কাজ অন্ধকার, সমাজের যে সকল কাজ খারাপ ওইটাকে আমরা অন্ধকার হিসেবে চিহ্নিত করি। সমাজের যতগুলো অন্ধকার আছে তার মধ্যে একটা হলো চুরি। একটা হলো কি? কথা বলতে হবে। একটা হলো কি? চুরি। চুরি সমাজের ভালো কাজ না খারাপ কাজ? এটা সমাজের অন্ধকার। চুরি সমাজের অন্ধকার না আলো? অন্ধকার। কথা বলতে হবে সবার। চুরি সমাজের অন্ধকার না আলো? ডাকাতি সমাজের অন্ধকার না আলো? খুন করা এটা অন্ধকার না আলো? দুর্নীতি করা অন্ধকার না আলো? জোরে বলেন। জিনা ব্যভিচার সমাজের অন্ধকার না আলো? এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? জোরে বলেন। কোরআন চুরি করতে বলে না নিষেধ করে? আরে কোরআন তো বলে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক, চুরনি হোক, পুরুষ চোর হোক, মহিলা চোর হোক, যদি তার চুরি আদালতে প্রমাণ হয় 10 দিরহামের বেশি হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে। কে আমিরের ছেলে, কে ফকিরের ছেলে, কে প্রেসিডেন্টের ছেলে এটা দেখা হবে না। চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এ বিধান দিয়েছেন কে? সহিহ বুখারীর হাদিস। ও মুসলমান, সহিহ বুখারীর হাদিস। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে মাখজুবী গোত্রের ফাতেমা নামী একজন মহিলা চুরি করেছে। সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করার পরে চুরি আদালতে প্রমাণ হয়েছে। মক্কার কুরাইশরা ভেবেছে আহারে এত সম্ভ্রান্ত একজন মহিলা চুরির অপরাধে কোরআনের আইন যদি কায়েম করা হয় তাহলে তোর হাত কেটে দেওয়া হবে। আর এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের ইজ্জত মান কিছুই থাকবে না। তাহলে এক কাজ করো, কি করা যায়? আল্লাহ রসুলের কাছে সুপারিশ করো। আল্লাহ রসুলের কাছে কাউকে পাঠাও সুপারিশ করে যেন শাস্তিটা একটু মওকুফ করে। আল্লাহ রসুলের কাছে কাকে পাঠাবে? তারা চিন্তা করে দেখলো উসামা ইবনে যায়েদ, রসুলের পালক পুত্র ছেলে উসামা, দাদা এবং নাতির সম্পর্ক গভীর সম্পর্ক। তারা চিন্তা করে দেখলো উসামাকে দিয়ে যদি রসুলকে সুপারিশ করাই তাহলে আল্লাহর রসুল হয়তো এই শাস্তিটা কমিয়ে দেবে, অন্য কোনো শাস্তি দেবে, আমাদের সম্মান বেঁচে যাবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সিলেটের যুবক ছেলেরা ভালো করে শোনো, রাষ্ট্রপ্রধান কেমন হওয়া উচিত, আইনের শাসন কাকে বলে, হৃদয়ের কান খাড়া করে শোনো। প্রশাসনের ভাইয়েরা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শোনেন, যারা দায়িত্বশীল আছেন, জনপ্রতিনিধি যারা আছেন হৃদয়ের কান দিয়ে শোনেন।
উসামা অল্প বয়স্ক, বুঝতে পারে নাই। মক্কার কুরাইশরা যখন উসামাকে বলেছে, উসামা রসুলের কাছে যাও, আল্লাহ রসুলকে গিয়ে বলো চুরির অপরাধে যেন হাত না কাটে, শাস্তি যেন একটু মওকুফ করে, একটু কমিয়ে দেয়। উসামা বুঝতে পারে নাই, আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার সম্ভ্রান্ত মহিলা ফাতেমা চুরি করেছে। এ যুবক, আমি বানোয়াট কোনো গল্প শোনাচ্ছি না, উলামায়ে কেরাম এখানে আছে, সহিহ বুখারীর হাদিস এটি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই, রসুলের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মক্কার লিডাররা আমার কাছে এসেছে, বড় বড় সর্দাররা এসেছে, শিল্পপতিরা এসেছে, রাজনৈতিক নেতারা এসেছে, এসে বলেছে শাস্তিটা একটু মওকুফ করা যায় কিনা, তাহলে তাদের সম্মানটা বেঁচে যায়। আল্লাহ রসুলের চেহারা লাল হয়ে গিয়েছে। নবী যখন রেগে যেতেন রক্তিম বর্ণ ধারণ করতেন, মনে হতো যেন চেহারায় কোনো ডালিমের দানা ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বললেন, এ উসামা, এত বড় সাহস, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর হক, আল্লাহর শাস্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? উসামা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করবেন। আল্লাহ রসুল এক ভাষণ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, এরপরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি এজন্য ধ্বংস হয়েছে, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত মানুষ, শক্তিশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ যখন চুরি করত, তখন তাকে শাস্তি প্রয়োগ করা হতো না, আর যখন গরিব কোন মানুষ চুরি করত সেখানে শাস্তি প্রয়োগ করা হতো। এরকম সমাজ আজ আছে না নাই? আছে না নয়? মাইট ইজ রাইটের সমাজ আছে না নয়? আইন বড় লোকের জন্য, ক্ষমতাসীনদের জন্য প্রয়োগ হয় না, আইন প্রয়োগ হয় দুর্বল আর গরিবদের জন্য, আছে না নয়? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি এজন্য ধ্বংস হয়েছে যে তারা ধনীদের উপরে, শক্তিশালীদের উপরে তারা হক কায়েম করতো না, দুর্বলদের উপরে করতো। ও সাহাবীরা শোনো, ওয়াল্লাহি ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন কদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, এই শোনো শোনো, আজকে মাকসুমি গোত্রের মেয়ে ফাতেমা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাসন কাকে বলে? রাষ্ট্রপ্রধান যদি এমন হয়, এমন হুঙ্কার ছাড়ে, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে নাকি হবে না? আরে সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে কোরআন ফর্মুলা বলে দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে ভূপৃষ্ঠে ক্ষমতা দেই, রাষ্ট্রীয় ক্ষমতা দেই, 1 নম্বর আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, 2 নম্বর ওয়া আতাউজ যাকাহ, তারা যাকাত আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 1 নম্বর সালাতের মাধ্যমে নৈতিক গুণাবলীতে উদ্ভাসিত হবে, যাকাত আদায় করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে, আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কোন সমাজে যদি মানুষগুলো নৈতিক গুণাবলীতে গুণান্বিত হয়, দারিদ্র্য বিমোচন হয়, প্রত্যেকের জন্য আইনের শাসন সমান হয়, ওই রাষ্ট্র কোনোদিন কুলাঙ্গার পূর্ণ রাষ্ট্র হবে না, ওই রাষ্ট্র হবে একটা সোনালী রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? মনে আছে তো কথা? তাহলে কোরআন চুরির শাস্তি দিয়েছেন নাকি দেন নাই? তাহলে কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? জোরে বলেন, পক্ষে বলে না বিপক্ষে বলে? ডাকাতির শাস্তি কোরআনে আছে না নাই? আমি ওই ডিটেলস আলোচনায় যেতে পারবো না, আমার হাতে সময় নাই। তাহলে বলেন, বুঝে থাকলে বলেন, কোরআন ডাকাতির পক্ষে না বিপক্ষে? জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য কোরআন নির্দেশ দেয় কি দেয় না? জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে কোরআন বলে কি বলে না? তাহলে জিনা ব্যভিচারের পক্ষে না বিপক্ষে কোরআন? ধর্ষণের পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা তো বলি কোরআন চুরির বিপক্ষে, কোরআন ডাকাতির বিপক্ষে, কোরআন ধর্ষণের বিপক্ষে, কোরআন জিনা ব্যভিচারের বিপক্ষে, কোরআন দুর্নীতির বিপক্ষে। কোন ব্যক্তি যদি কোরআনের আইনের বিরোধিতা করে, বুঝতে হবে সে চুরির পক্ষে, সে ডাকাতির পক্ষে, সে ব্যভিচারের পক্ষে, সে দুর্নীতির পক্ষে। আর যেই ব্যক্তি চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, জিনা ব্যভিচারের পক্ষে, ধর্ষণের পক্ষে, দুর্নীতির পক্ষে, সে সভ্য জগতের মানুষ হতে পারে না, সে হলো অন্ধকার জগতের গডফাদার।
বেশি যাওয়া যাবে না, সময় নেই হাতে। তাহলে বলেন, আমরা যে দাবি করেছি কোরআনের আইনের যারা বিরোধিতা করে তারা কি সভ্য জগতের মানুষ না অসভ্য জগতের মানুষ? আমার সাথে সবাই একমত? সবাই একমত? তাহলে এখন যদি কেউ বলে যে কোরআনের আইন আমি মানি না, তাহলে বুঝতে হবে ও চুরির পক্ষে না বিপক্ষে? ও চুরির পক্ষের লোক না বিপক্ষের লোক? কোরআনের আইনের বিরোধিতা তারাই করে যারা লাল পানি আর নীল পানি দিয়ে ঠোঁট ভিজাইতে চায়। ঠিক কিনা বলেন? কোরআনের আইনকে তারাই ভয় পায় যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে। কোরআনের আইনকে তারাই ভয় পায় যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। কোরআনের আইনের তারাই ভয় পায় যারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষক ছাড়া কোরআনের আইনের কেউ বিরোধিতা করতে পারে না। আর যারা ধর্ষক, যারা লম্পট, তারা সভ্য জগতের মানুষ নয়, তারা অসভ্য জগতের মানুষ। এজন্য আমরা বলি কোরআনের প্রত্যেকটি বিধান যুক্তিসঙ্গত। তুমি যদি না বুঝো তাহলে বুঝতে হবে তোমার মস্তিষ্কের সমস্যা আছে। আগে পাবনা যাও, ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দাও, এরপরে চিকিৎসা করে তোমার মস্তিষ্ককে আগে ঠিক করো। ঠিক কিনা বলেন? তাহলে এ হলো এক শ্রেণী যারা যুক্তি দিয়ে কোরআনের বিধান মানতে চায়। 2 নম্বর, হাতে তো সময় নেই, ডিটেলস আলোচনা করতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী কোনো সময় আলোচনা করব। সমাজের আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না। আছে না নাই? নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, হজও করে, সাদাকাও করে, কিন্তু পর্দার বিধান মানে না। কথা কয় না? পর্দার বিধানে অ্যালার্জি আছে না নাই? আছে না নাই? কই এই যুগে, আধুনিক যুগে পর্দা মেনটেন করা এটা কি চলে? বলে কি বলে না? বলে কি বলে না? কয় পর্দা হলো প্রগতির অন্তরায়। আরে নাউজুবিল্লাহ বলেন। বুঝলেও বলেন না নাউজুবিল্লাহ, না বুঝলেও বলেন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ? আমি বুঝাবো, সমস্যা নাই। ওই সমস্ত বড় বড় সুশীলদের সাথে, ব্যারিস্টারদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের টকশো হয়। যুবক ভাইয়েরা যারা দেখেছো, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের বলিষ্ঠ পদক্ষেপের কারণে কোরআন এবং সুন্নাহর যৌক্তিক উপস্থাপনার মাধ্যমে ওই সকল সুশীলরা টেলিভিশনের পর্দায় বসে একা একা বড় কথা বলতে পারে। উলামায়ে কেরামের সামনে আসলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। যারা বলে, কথা বলেন না, সময় নাই, যারা বলে শরেওয়াতে ওযু দেখলে তাদের গায়ে অ্যালার্জি হয়, আরে মুসলমানের ছেলে শরেওয়াতে ওযু পড়লে তার যদি গায়ে অ্যালার্জি হয় তাহলে বুঝতে হবে তোর মধ্যে ইমানের নূর তো নাই। তুই নাম বামের উচ্ছিষ্ট ভোগ করে তোর অন্তরটাকে রাম বামের অনুসারী বানিয়েছিস। আছে না নাই? ট্রান্সজেন্ডার সম্পর্কে আজকের আলোচনা করতে পারলাম না। যাই হোক, যেটা বলছিলাম, অনেকে বলে পর্দা প্রগতির অন্তরায়। আগে প্রগতি কাকে বলে সেটা বুঝেন। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আমি চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর জন্য। প্রগতি হলো ধীরে ধীরে উন্নতি। ধীরে ধীরে উন্নতি। শিক্ষিত মানুষ এখানে আছে। প্রগতি মানে ধীরে ধীরে উন্নতি। খুব সংক্ষেপে বলছি, শিল্প বিপ্লবের আগে ইউরোপ আমেরিকায় মানুষের সন্তান জন্ম নিত মানুষের মতো। কিভাবে? একজন সন্তান জন্ম নেয়, আমাদের ধরেন সিলেটে সন্তান জন্ম দেয়, মায়ের পরিচয়ও আছে, বাবার পরিচয়ও আছে না নাই? মানুষের সন্তান জন্ম নেয়, মায়ের পরিচয় আছে, বাবার পরিচয়ও। আপনাদের দেশে একটা প্রাণী আছে, নাম হলো কুত্তা। আছে? 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 আপনাদের এলাকায় কি কুত্তায় বাচ্চা দেয়? দেয় না? কি জিনা কয় কেনা? কুত্তায় বাচ্চা দেয় না? কুত্তারও বাচ্চা দেয়। কুত্তার বাচ্চার বাপের পরিচয় আছে? আরে কথা কয় না? কুত্তার বাচ্চার বাপের পরিচয় আছে? আরে ওর বাপকে, ওই বাচ্চা তো জোরের কথা, ওই কুত্তা মানে মা কুত্তাও জানে না যে তার বাচ্চার বাপকে। জোরে বলেন ঠিক কেন? তাহলে শিল্প বিপ্লবের পূর্বে অনেক লম্বা ইতিহাস। তখন তাদের সমাজে তাদের ধর্মের বিধান তারা পালন করত, কিন্তু শিল্প বিপ্লবের পরে সমস্ত ধর্মের বিধান উঠাই দিছে। এজন্য পারিবারিক প্রথা ভেঙে খান। এখন ইউরোপ আমেরিকাতে অনেক সন্তান জন্ম নেয়, সেই সন্তানের বাবার পরিচয় নাই, মাঝে কত ঘাটের পানি খাইছে তা মাও জানে না। যারা বলেন ঠিক কিনা? এবার আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন। মানুষের সন্তান জন্ম নিবে, তার বাবার পরিচয় থাকবে, মায়ের পরিচয় থাকবে,
কিন্তু এখন অনেক মায়ের সন্তান জন্ম নেয় বাবার পরিচয় থাকে না। এটা কি উন্নতি না অবনতি? উন্নতি না অবনতি? মানুষের সন্তান জন্ম নিবে মানুষের মতো, সেখান থেকে নেমে গেল কুত্তার মতো, অর্থাৎ কুত্তার সন্তান জন্ম নেয় তার বাবার পরিচয় থাকে না। এখন মানুষের সন্তান ওই জায়গা থেকে নেমে যদি কুকুরের পর্যায়ে নেমে আসে, এটা কি প্রগতি হলো নাকি অবনতি হলো? জোরে বলেন। তাহলে ইউরোপ আমেরিকা যখন তাদের ধর্মের বিধান মানত, পর্দার বিধান মানত, তাদের সন্তান মানুষের সন্তানের মতো জন্ম নিত, আর এখন কুকুরের মতো জন্ম নেয়। এটাকে প্রগতি বলে না, এটাকে বলা হয় অবনতি আর পশুত্ব। আমরাও বলতে চাই, পর্দা এটা প্রগতির অন্তরায় নয়, এটা হলো পশুত্বের অন্তরায়। বুঝেন না এই কথা? অনেকে আবার বলে যে পর্দা হচ্ছে বাক স্বাধীনতা এবং নারী স্বাধীনতাকে হরণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দা নাকি নারীর স্বাধীনতাকে হরণ করে, এরকম কথা বলনেওয়ালা বুদ্ধিজীবী আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আচ্ছা উদাহরণ দেই আগে, পরে বুঝাবো। আপনাদের এলাকায় যদি প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্টের গাড়ির সামনের গাড়িতে র্যাব থাকে কি থাকে না? ডিজিএফ থাকে কি থাকে না? সিআইডি থাকে কি থাকে না? পিছনে সিকিউরিটি থাকে কি থাকে না? এখন যদি কোনো বুদ্ধিজীবী নামক মোটা বুদ্ধির উচ্ছিষ্টভোগী দাবি করে এই যে প্রেসিডেন্টের সামনে গাড়ি পিছনে গাড়ি, প্রেসিডেন্টের কোনো স্বাধীনতা নাই, কোনো পাগলেও মানবে? কথা কয় না, পাগলেও মানবে? প্রেসিডেন্টের সামনে গাড়ি প্রেসিডেন্টের পিছনে গাড়ি তার স্বাধীনতা হরণ করার জন্য না নিরাপত্তা দেওয়ার জন্য? জোরে বলেন। এখন যদি কোনো মোটা বুদ্ধিওয়ালা দাবি করে প্রেসিডেন্টের সামনে গাড়ি পিছনে গাড়ি প্রেসিডেন্টের স্বাধীনতা হরণ করে, আমরা বলবো যে ওর মাথার মধ্যে কুত্তায় পেশাব করছে। কথা কয় না, ঠিক কেনা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরাও বলি প্রেসিডেন্টের সামনে র্যাব ডিজিএফ সিআইডি পুলিশ, পিছনেও সিআইডি র্যাব ডিজিএফ পুলিশ, এটা প্রেসিডেন্টের স্বাধীনতা হরণকারী নয়, এটা হলো প্রেসিডেন্টের নিরাপত্তা বিধানকারী। ঠিক একইভাবে হিজাব এবং পর্দা নারীর স্বাধীনতা হরণকারী নয়, নারীর ইজ্জত সম্ভবের নিরাপত্তা রক্ষাকারী। এখন মোটা বুদ্ধিওয়ালারা যদি না বুঝে, আমরা বলো পাবনা যাইয়াকে চিকিৎসা করান। কথা কয় না, ঠিক কিনা? এখন পশ্চিমারা আমাদের মা বোনদের আবার কান পড়া দেয়। কিভাবে কান পড়া দেয়? শিয়াল চেনেন আপনারা? শিয়াল, আরে কথা কয় না, শিয়াল শিয়াল এটা আছে না নাই? শিয়াল একদিন আসছে ঘুরতে, কোথায়? এই এলাকায় আসছে। আইসে দেখে, আরে বাবা রে বাবা, সুবহানাল্লাহ, মালিকের খোয়ারের ভিতরে সব নাদুস ডুদুস মুরগিতে ভরপুর। শিয়ালের বুদ্ধি আছে না নাই? শিয়ালের আরেক নাম কি? পণ্ডিত কয় না, শিয়াল পণ্ডিত। এখন চিন্তা করতেছে এই মুরগি তো আমার খাইতে হইব, কিন্তু যেভাবে খোয়ার দেওয়া, যেভাবে ঘিরাও দেওয়া, ওইখানে ভিতরে যাইয়া মুরগি ধরার মতো এরকম শক্তি আমার নাই। এবার একদিন এসে সন্ধ্যাবেলা যখন মালিক মুরগিগুলোকে খোয়ারের মধ্যে ঢোকাচ্ছে, ঢোকানোর পরে কানে কানে একটা মুরগির কানে কানে বলে, আহারে তোর যে কি দুঃখ। কয় কি হয়েছে? কয় বুঝিস না, রাতের বেলা আকাশে জ্যোৎস্নার চাঁদ ওঠে, কি যে সুন্দর আলো। ওই চাঁদ যদি নদীর পানিতে পড়ে, সমুদ্রের পানিতে পড়ে, খালের পানিতে পড়ে, চাঁদের কিরণে ঝকমক করে জ্যোৎস্না রাত, কি যে চমৎকার দৃশ্য, তুই তো কোনোদিন দেখতে পারিস না। তাহলে কি করতে হবে? আগামীকাল যখন তোর মালিক সবাইকে ঘরে ঢুকাবে, ঘরের মধ্যে ঢুকাবে, এক কাজ করবি, তুই চিপা চাপা দিয়ে পলায়ে থাকবি। আমি যখন রাতের বেলা এসে হুক্কা হুয়া দিমু, আস্তে করে বাইর হয়ে আসবি, দুই ভাই বোন গলাগলি ধরে রাতের বেলা আকাশের জ্যোৎস্না দেখব। বলেন তো শিয়ালের উদ্দেশ্য কি জ্যোৎস্না দেখানো নাকি তার জৈবিক চাহিদা পূরণ করা? শিয়ালের চাহিদা কি মুরগিকে জ্যোৎস্না দেখানো না পেট পূরণ করা? জোরে বলেন। সবাই একমত? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই পশ্চিমা শ্বেত ভল্লুকেরা যখন দেখলো ওদের নারী সমাজ অপবিত্র হয়েছে, ওদের পারিবারিক প্রথা ভেঙে খান খান হয়ে গিয়েছে, কিন্তু মুসলমানের সমাজের দিকে তাকিয়ে দেখে মুসলমান নারীরা পুত পবিত্র জীবন যাপন করে। এজন্য মুসলমান নারীদেরকে ওদের জৈবিক লালসার শিকার করার জন্য নারী অধিকার, নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে, ঘর থেকে বের করে ওরা ওদের জৈবিক চাহিদা পূরণ করতে চায়। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম শিয়াল রূপী পশ্চিমা পণ্ডিত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইফটিজের সমস্যা আছে না নাই? ইফটিজের সমস্যা আছে, আছে আছে।
কোরআনের ফর্মুলা যদি মানে তাহলে ইফটিজের সমস্যা সমাধান হয়ে যাবে। যাই হোক, আরও অনেক কথা ছিল, ইনশাল্লাহ আজকে আর কথা বলানো যাচ্ছে না, 11টা বেজে গিয়েছে। আমার একটাই টিকিট, 2 ঘন্টা লাগবে যেতে। আজকে এলোমেলো যেই কথাগুলো বললাম কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন আমার কথার একটা জবাব দেন, কোরআনের বিধান যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন, যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে না নাই? আছে না নাই? এখন যদি কেউ বলে যে কোরআনের বিধান আমার যুক্তিতে ধরে না, তাহলে কি কোরআনের বিধানের সমস্যা না ওর যুক্তিতে সমস্যা? কোরআনের বিধানের সমস্যা না ওর মাথায় সমস্যা? আরও অনেক প্রশ্ন আছে। ওরা বলে যে কোরআন নারী অধিকার নিশ্চিত করে নাই, কোরআন উত্তরাধিকারের আইন ঠিক করে নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উলামায়ে কেরাম দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই তথাকথিত সুশীল বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরআনের যে কোনো বিধান নিয়ে যদি বসতে চায়, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যা কিছু সত্য কথা বললাম সব আল্লাহর পক্ষ থেকে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমার পক্ষ এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর এই যৌক্তিক কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরো ভাইয়েরা একটু বসেন। আপনারা জানেন যে এত সুন্দর আয়োজন করতে এখানে অর্থের দরকার আছে না নাই? আছে, আছে। অর্থ ছাড়া এখন কিছু হয়? এত বড় প্যান্ডেল, সেই সকাল থেকে নিয়ে একেবারে আগামীকাল ফজর পর্যন্ত নাকি আপনাদের এই মাহফিল চলবে। আবার আপনাদের এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, তো অর্থের দরকার আছে না নাই ভাই? আপনারা সহযোগিতা না করলে এত সুন্দর মাহফিল সম্পাদন করা কখনো সম্ভব হবে? কথা বলেন, হবে? এজন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়াতে রাজি আছি না নাই? আছি না নাই? কারা কারা রাজি আছে? হাত উঁচু করে আল্লাহকে একটু দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আপনারা একটু বড় বড় কথা বলেন তো, আমি 2-3টা একটু ঘোষণা করে যেতে চাই, চলে যাব। মুসাফির মানুষ, দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। এরকম বড় বড় 2-1টা ঘোষণা শুনতে চাই। 50,000, 20,000, 1 লাখ যদি কেউ থাকেন একটু হাত উঁচু করেন, আমি অন্তত একটু দোয়া করে দেখতে চাই। কেউ আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই আমার হাতে, একদম সময় নাই। এখনই গাড়িতে উঠতে হবে, একটু চা খাওয়ারও সময় নেই। তাড়াতাড়ি বলেন। 20,000 টাকা দেবেন এরকম কি আছেন? একটু বলেন, হাত উঁচু করেন। আমি জানি সিলেটের মানুষ অনেক ধনী। সিলেটকে আমরা বলি দ্বিতীয় লন্ডন। কি বলি? কথা কয় না। সিলেট হলো দ্বিতীয় লন্ডন। লন্ডনী মানুষ তো মনে হয় এখানে নাই। তার মানে হচ্ছে কি, আপনারা নামে লন্ডনী, কামে লন্ডনী নাই, তাই? কামে লন্ডনী কেউ নাই? আরে 20,000 টাকা তো আপনাদের একটা চা খাইতে গেলেও চলে। ভালো এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক ভাই দাঁড়াইছে, এই যে কি নাম বলেন? আব্দুল হামিদ, দক্ষিণবাগ। আব্দুল হামিদ ভাই, দক্ষিণবাগ, 20,000 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আর 2-1জন আব্দুল হামিদ ভাই দেখতে চাই। আর 2-1জন আব্দুল হামিদ ভাই, 2-1জন আব্দুল হামিদ ভাই, মাত্র 2-1জন। একজন এসে কথা বলেন। কেউ উঠবেন না, আমাকে এখনই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। উলামায়ে কেরাম আমাকে আছেন, তারা কথা বলবেন ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। কেউ দোয়া হইল কে? না, দোয়া করব। সাবকল ই তো বুজুর্গের আওয়াজ শুনি আপনার সকলো জমিছেন। তো তাই যে একজন মুসাফির, তাই তো কয়েকজন দোয়া করবা, ওই হিসাবে আর কি, যে তাই তো খালি আল্লাহ কবুল ফরমা, কয়েকজন মুসাফিরের দোয়া তো কবুল। ওই হিসাবে আপনারা দিকে 20,000 করে তাই কইছিলা, 50,000ও কইছিল আর কি। 20,000 করে দেনওয়ালা যদি আর তখন তাহলে আব্দুল হামিদে দিছেন, আরও 1জন দেখা রাউকা। তাজউদ্দিন ভাই পূর্ব 1,000, আপনার মা 200। তাজউদ্দিন পূর্ব বর্গত্তর 1,000, তার মায় 200 দিছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জিন্দামরা সবাই। সাজিদুর রহমান তার নানিয়ে 1,000, মামায় 500। ছাত্র সাজিদুর রহমান তার মামায় 500 আর মামি 500। একটা এলান করিলাই। সম্মানিত হাজিরিন কেরাম, দেশ এবং প্রবাস থেকে আমরা অনেক সদকা খয়রাত আইতে আছে। এখন এই মুহূর্তে আমরা কাছে বড়ইতল রিক্সা সমিতির পক্ষ থেকে মাধ্যম মহিলা গিয়া ম্যানেজার জসিমউদ্দিন নগদ 8,300 টাকা। হোক আমার হাবা। প্রত্যেক সেক্টর তো কি সদকা খয়রাত আইতে আছে। এখন আরেকটা এলান আইছে, ফারুক আবদুল্লাহর ছোট ভাই আমেরিকা প্রবাসী,
বড়পাতর মাজরানা নিবাসী মোহাম্মদ ফয়েজ আহমদ নগদ মোট 10,000 টাকা হোক আমার হাবা তার আব্বা আম্মার মাগফিরাতর লাগিয়ে এই 10,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তার আব্বা আম্মারে মাফ করে দেখ আপনারা সদকা করেন সিদ্দিক হাফিজের আব্বা শফিকুর রহমান সাহেবর ছেলে হলর পক্ষ থেকে 25,500 টাকা মাশাআল্লাহ হাফিজ সিদ্দিক আহমদ আমরার মাদ্রাসার শিক্ষক তান বাইআইনতর পক্ষ থেকে সব বাইআইনতে মিলিয়া 25,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন হোক আমার আব্বা তার আব্বা আম্মারে হায়াতে তৈবা তৈলা দান করক আব্বারে মাগফিরাত দান করক আমিন ইয়া রাব্বাল আলামিন একজনের মধ্যে কেন মাগফিরাত সব নিকা কিনা নিকা কিনা না তো বলে শুনকা মুর্দিগানোর মাগফিরাতর লাগে 500 টাকা দিছেন আপনার আমার আব্বা আম্মা দাদা দাদি মাগফিরাতর লাগে আমরা কিছু সদকা খয়রাত করি কালকে তো আগামী কাল এই সময় আমরা ইনো তাকমনি কইক চাই তে আপনারা আমরা অতদিন 1 মাস 1.5 মাস 2 মাস থেকে অপেক্ষা করিয়া এই ইন্তজাম হয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনতে আসেন বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম হল আইছেন আল্লাহ তৌফিক দিছেন এখন আমরা আরও কিছু সময় ধৈর্য ধরিয়া বহার চেষ্টা করি কিছু সদকা খয়রাত করি আমরা সারা বছরের লাগি আমরা আর সদকা জারিয়ার ব্যাংকের মধ্যে কিছু জমা রাখতে যাইতাম না নি কিতা হয়েছে বল মাজরার সাবেল আহমদ তার আব্বা আমার মাগফিরাতর লাগে 500 টাকা বরুণা সাহেব রাস্তা তো খাতা লইছেন আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর বরুণার ওয়ালিউর রহমান সাহেব ও রাস্তা আইছেন তাই তো আইতে দেরি হয় রাস্তা কতক্ষণ দূরে নেই শ্রীমঙ্গল থেকে আইরা এখন রাস্তাত আছেন তাই না পৌঁছি দিরা আপনারা ধৈর্য সহকারে বহাত থাকক সদকা দেখুয়া দোয়া দেখুয়া মেহমান সকল আইরা মুসাফির সকল আইরা ফিরোজপুরের ডাক্তার সেলিম আহমদ সাহেব হ্যাঁ নগদ 2,000 টাকা আরাবা কিছু মহিলা কয়েকজন মহিলাগুলোর পক্ষ থেকে 550 টাকা ও আরেকজনে দিছেন 100 টাকা আবু বক্কর খাদিপুর লেখানি আবু বক্কর নগদ নি মার হাবা 1,000 টাকা আর ওই 500 টাকা দিছেন আরেকজনে দিছেন এই 500 টাকা আখা কইলানোর শমসুদ্দিন হাজি মরহুম শমসু হাজি সাহেব হাজি শমসুদ্দিন তানোর পক্ষ পরিবারের পক্ষ থেকে 500 টাকা আয় আল্লাহ সদকা খয়রাত কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন এবার মসজিদ থেকে কিছু করেন না মসজিদ থেকে আপনারা কিছু কোকা মা বাবার 5,000 10,000 আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জামিল আহমদ খাদিপুর 2,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আমার মাইদি 200 টাকা দিছেন আব্দুর রহিম তান মায়ের 200 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও আর তাই আব্দুর রহিম আর 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দা গুলারে মাফ ফরমাও নেক হাজাত গুলারে পুরা ফরমাও আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন সাবকল 200 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টুক বড়পাতর অর্থাৎ পূর্ব বড়পাতর মহিলাগণের পক্ষ থেকে নগদ আইছে গিয়া 6,470 টাকা হকাম হারা দক্ষিণবাগ মাজরহারা এবং পূর্ব বড়পাতর এবং খাদিপুরের মহিলাগলে অনেক আগ থেকে আজ 1 মাস আগ থেকে চাউল উঠাইয়া অনেক টাকা পয়সা প্রায় টাকা আইছে গিয়ে আগে আইছে 14,000 এখন আইছে প্রায় 7,000 আরও আইছে 4,000 প্রায় 30-40 হাজার টাকা মহিলাগলে দিতে পারছেন আপনারা খুশনা বেতার হোক ওখান বোঝা গেল যে প্রত্যেক মানুষের উপরে আমরা এলাকার একটা আসর পড়ছে গিয়া মাদ্রাসার এই মাহফিলর বার্ষিক এই মাহফিলর লাগিয়া চাউল তুলিয়া টাকা পয়সা তুলিয়া অনেক আগতকি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়া মুর্দেগা নকলর মাহফিরাতর লাগিয়া অনেক সদকা করে তার খয়রাত করবার লাগিয়া আমরা এলাকার থেকে অনেক গরু উঠিছে নানি টাকা পয়সা তুলে হয়েছে নানি আলহামদুলিল্লাহ এটা সারারে জরিয়া বানাইয়া মে রাশেদা বেগম 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও টুকর আমানুদ্দিন সাহেব 2,000 টাকা কবুল ফরমাও সেলিয়ার 1,000 কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত গুলারে পুরা ফরমাও মর্দা গুলারে মাফ ফরমাও জিন্দা গুলারে মাফ সিরাজউদ্দিন বিবো 500 টাকা হে আল্লাহ সদকারে কবুল ফরমাও রেজাবুর রহমান মাজররা তান মা বাফর রুহের মাগফিরাতর লাগি 1,000 টাকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তান বাফর কবরের মধ্যে রহমত জারি তার বাইর বউ 100 টুকর বদরুল হক 500 টাকা মা বাবার হায়াতর লাগিয়া 500 টাকা তান পক্ষ থেকে আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত গুলারে পুরা ফরমাও আর তান মা এবং বাবার হায়াতর মধ্যে আপনি দরাজি দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুম্মা আমিন এলানটা দিলে আলহামদুলিল্লাহ জি মুআজ্জাজ হাজিরিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ওলি ইবনুল ওলি খুতবে দাওরান মুজাদ্দিদে জামান
হযরত বরুনি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমাদের মাঝে কয়েক সাবে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করুন, জিন্দা মরদারে মাফ ফরমাও। সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন ঢাকা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাসেমি সাহেব। হযরতের বয়ানের পূর্বে আমরা এবার একটি ইসলামী নাশিদ শুনব। ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ধন্যবাদ শিল্পী গোষ্ঠীর সুযোগ্য পরিচালক ভাই আব্দুল্লাহ মনসুর। উজিরপুরের আজিজুন নেসা মহিলা 500 টাকা দিচ্ছেন, তার মুরিদি গানগুলোর মাগফিরাতের লাগে আল্লাহ তাআলা কবুল করুন। ও আরেক মহিলা দিচ্ছেন 100 টাকা। বাফর মাগফিরাতের লাগি 500 সাইফুল ইসলামর বাফর মাগফিরাতের লাগে 500 টাকা। আরেক মহিলা 300 টাকা। আল্লাহ সদকা খয়রাত কবুল ফরমাও, জিন্দা মুনদার तमाम রে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে নসিহত করছেন আমি জকিগঞ্জের শুনলাম, ওই নসিহতের ভিত্তিতে প্রথম টপিক ছিল এদের শাহজালালের দেশ, এদের শাহপরানের দেশ, এদের শেখ কাতিয়ার দেশ, এদের শেখ বাগার দেশ, এদের শেখ মামার খানের দেশ, এদের অজিরপুরীর দেশ ছিল ঠিক কিনা? আমার এই দেশে যদি আমার মাদার মাদার ভণ্ডামের গন্ধের আস্থা ধরে সেই নাস্তিক মোরতাদ বহুল খ্রিস্টানের দলে সেই ভণ্ডামের তাস পালা যাও সময়টা আমরা আছি সেখানে বিশ্বনগর শত্রুরা হরে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই, আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই। হরে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই, আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই। আল্লাহ আল্লাহর বকুশ পড়ে কত মানুষ ঘুরে, কাঙ্কা শরীফ করে চাঁদা পীরের দাবি করে, এমন কিছু পীর কাহিনী আজ করানো চাই, যাদের দেখে জানালা ভেঙ্গে ইমানটা পালায়। এমন কিছু পীর কাহিনী আজ করানো চাই, যাদের দেখে জানালা ভেঙ্গে ইমানটা পালায়। হরে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই, আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই। খাজা বাবা বুড়া কাবায় বৈশা বৈশা কয়, রাসুল বুঝি মাঝে মাঝে তার দরবারে যায় না। মুসলমান আমরা ইতিহাস জানি, আল্লাহর নবী বলে ইব্রাহিম বলে আল্লাহর নবীর খণ্ডকে, ইব্রাহিম খণ্ডকে আল্লাহর নবী হুনাইবে, ইব্রাহিমকে পাঠাইছে আল্লাহ হুনাইবে। সেই আল্লাহ আল্লাহ রাসূলকে বানাইলো, সৃজন করলো, সৃষ্টি করলো। সেই আল্লাহ আল্লাহ রাসূলকে উঠে আনাই ইব্রাহিম সেখানে পাঠাইছে। আমার জকিগঞ্জে আড়াই বছর জিলাপির আয়োজন কইরা ইয়া নবী সালাম আলাইকুম ঠান দিয়া যারা নবীকে নিয়ে আসতে চায় জকিগঞ্জে, তাদের মতো বেয়াদব কুলাঙ্গার উম্মত আর একটাও পদরে হতে পারে না। চিল্লাও কোন ঠিক কিনা? বাবা ভোরা কাবায় বৈশা বৈশা কয়, রাসূল বুঝি মাঝে মাঝে তার দরবারে যায়। সাল্লাল্লাহু তাআলা নাফ দিয়া খানায় কিয়াম কইরা ইয়া নবী সালাম আলাইকা গায়। হরে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই, আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই। আর কত পীর বাবাজি গ্রামগঞ্জে আসে, নামাজ রোজা লাগবে না এই ফতোয়াটা খসে। আর কত পীর বাবাজি গ্রামগঞ্জে আসে, নামাজ রোজা লাগবে না এই ফতোয়াটা খসে। 10 টাকা দিলে বুঝে গুনাহ মাফ হয়, ফুল সিরাত পার করিল তারি উসিলায়। হরে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই, আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই। পর্দা তাদের লাগে না রে লাগে না বাতি,
আল্লাহ বুঝি ওদের সাথী এই গভীর রাত্রি চিল্লাপন ঠিক কিনা পুরুষে তাদের পর্দা লাগে না আল্লাহ বলে তাদের গভীর রাত্রের সাথী থাকে না আউযুবিল্লাহি মিন যালিক পর্দা তাদের লাগে না রে লাগে না বাতি আল্লাহ বুঝি ওদের সাথী এই গভীর রাত্রি অন্ধকার পেয়ে বাবাজি সুযোগ না হারায় মনে যত কায়ে সাথে সহজে মিটায় ঠিক না অন্ধকার পেয়ে বাবাজি সুযোগ না হারায় মনে যত কায়ে সাথে সহজে মিটায় হ্যাঁ রে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই আকৃতিতে মানুষ দেখি আচরণ মানুষের নাই এরাও যদি মানুষ হয় পশু বলো কারা বন্ডামিয়ের বাচ্চারিতে পড়ে গেছে ধরা এরাও যদি মানুষ হয় পশু বলো কারা বন্ডামিয়ের বাচ্চারিতে পড়ে গেছে ধরা সত্য কথা বলতে গিয়ে মানুষ কোথা নাই মানুষ দেখতে চলো এবার দেও বন্ধু যাই সত্য কথা বলতে গিয়ে মানুষ কোথা নাই মানুষ দেখতে চলো এবার আমার গ্রামে যাই সত্য কথা বলতে গিয়ে মানুষ কোথা নাই মানুষ দেখতে চলো সবাই মোর পাথরে আই রে ভাই কোথায় যাই মানুষ খুঁজে নাহি পাই আকৃতিতে মানুষ দেখে আচরণ মানুষের নাই মাশাআল্লাহ মুআজ্জাজ হাজিরিন কিছুক্ষণের মধ্যেই